আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম। আজকে এটা লেকচার নাম্বার 5। গত ক্লাসে যেখানে আমি শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। গত ক্লাসে আমি অনুভূমিক মসৃণ তলের এক পাশে কপিকল দিয়ে একটা বস্তু ঝুলালে কি হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা অনুভূমিক মসৃণ তলের দুই পাশে দুইটা বস্তু কপিকল দিয়ে ঝুলিয়ে দিলে কি হবে সেটা দেখব। মসৃণ আনত তল এবং কপিকলের সিনারিও দেখব এবং শেষে আমরা রকেটের গতির আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করব। শুরুটা করা হবে মসৃণ অনুভূমিক তলের দুই পাশে আমরা কপিকল দিয়ে দুটো বস্তু ঝুলিয়ে দিব। সিনারিওগুলো অ্যাকচুয়ালি খুব সহজ, ঠিক মতো একটু বুঝতে পারলেই হয়ে যায়। সো আমাদের একটা মসৃণ আনত তল লাইক দিস টেবিল, এটা একটা মসৃণ আনত তল, এখানে অমসৃণ না। এবার এই মসৃণ আনত তলের উপরে ধরলাম একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম। এই বস্তুর সাথে সুতা এবং কপিকল এই দুটার সাহায্যে ডান পাশ থেকে আমি একটা বস্তুকে ঝুলাবো। এটা কপিকলটা, এখানে আর একটা কপিকল, দুই পাশে দুটো কপিকল। তাহলে এইবার আমরা সুতা নেই। সো এখান থেকে একটা সুতা, এখান থেকে একটা সুতা, এই সুতার উপর দিয়ে একটা বস্তুকে ঝুলানো হয়েছে ডান পাশে। ধরলাম এই বস্তুর ভরটা হচ্ছে m1। আবার এখান থেকে আরেকটা সুতার সাহায্যে এখান থেকে আরেকটা বস্তুকে ঝুলিয়ে দিব। ধরে নিলাম এই বস্তুর ভরটা m2। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুটো বস্তু আমরা ঝুলিয়ে দিলাম, এর ফলে সম্পূর্ণ সিস্টেমটা কত ত্বরণ পাবে? এটা হচ্ছে মাটি। আমাদের বের করতে হবে কি কি জিনিস, এই পুরো সিস্টেমটার ত্বরণ কত হবে এবং দুটো সুতা, তাহলে দুটো সুতার দুটো ভিন্ন টান বল থাকবে, টান বল দুটো কত হবে সেটা আমরা বের করতে শিখব। তাহলে এখন একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, মাঝখানের যে বস্তুটা আছে এই বস্তুটাকে এই m1 ভরের বস্তুটা টেনে নিচে নামানোর চেষ্টা করতেছে। আবার ওই পাশ থেকে তো m2 ভরের বস্তুটাও টেনে নিচে নামানোর চেষ্টা করতেছে। তাহলে দুই পাশে দুটো ভর মাঝখানের বস্তুটাকে সরানোর চেষ্টা করতেছে। যেদিকে ভরটা বেশি হবে তার ওজনটা বেশি হওয়ার কারণে ও পুরো সিস্টেমটাকে টেনে নামাবে। যদি m1 m2 এর থেকে বড় হয়, m এর ভর এখানে বিবেচ্য না, কারণ m এর ভরটা তার যে ওজনটা, সে ওজন কাজ করতেছে y অক্ষ বরাবর নিচের দিকে। ও কিন্তু m ভরের বস্তুটা হয় ডানে সরবে না হলে বামে সরবে। তাহলে ডানে বামে কেন সরবে? সুতার টান বলের জন্য। সুতার টান বল কোথা থেকে আসবে? m1 আর m2 ভরের জন্য আসবে। তাহলে আমরা যদি m1 ভরের বস্তুটা বড় হয়, মানে m1 গ্রেটার দ্যান যদি m2 হয়, m1 গ্রেটার দ্যান m2 হলে, তাহলে এই সম্পূর্ণ ব্যবস্থাটা ডান দিকে আসবে। m1 ভরের বস্তুটা নিচে নামবে, m2 ভরের বস্তুটা উপরে উঠবে, আর m ভরের বস্তুটা ডানে আসবে। তাহলে ত্বরণটা, m1 ভরের বস্তুর ত্বরণ a হবে নিচের দিকে, m2 ভরের বস্তুর ত্বরণ a হবে উপরের দিকে, ক্যাপিটাল M ভরের বস্তুর ত্বরণ a হবে ডান দিকে। এইবার সুতার টানগুলো আইডেন্টিফাই করি আমরা। সুতার টান m1 ভরের বস্তুর জন্য সুতার টান T1 এই দিকে। তাহলে এখানে T1 টানটা সবসময়ই সুতার উপরে টান বলটা সুতা যে বিন্দুতে বাধা আছে ওই বিন্দুর দিকে অথবা কপিকলের দিকে কাজ করবে। তাহলে এইখানে কপিকল অভিমুখে টান বল দুইটা কাজ করছে। একইভাবে এইখানে টান বল আছে দুটো, T2 এখানে, T2 এখানে। এইবার m1 ভরের বস্তুর জন্য যে ওজন আছে, সেই ওজন W সমান m1g, m1g সোজা নিচের দিকে কাজ করবে, এখানে m2g কাজ করবে সোজা নিচের দিকে। তাহলে বলগুলোকে আগে চিহ্নিত করব, চিহ্নিত করার পরে একটা একটা করে বস্তু নিয়ে চিন্তা করব। তাহলে m1 ভরের বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য m1 ভরের বস্তুটা সে নিচের দিকে কতটুকু বল দিচ্ছে? m1g। m1gটা বড় T1 এর তুলনায়, কারণ ত্বরণ নিচের দিকে। তাহলে m1gটা আমাদের এখানে বড়, m1g মাইনাস T1 সমান m1a। এটা 1 নাম্বার সমীকরণ। এরপর m ভরের বস্তুটা সে ডান দিকে যায়, তার মানে T1 T2 থেকে বড়, বড় m ভরের বস্তুর জন্য, বড় m ভরের বস্তুর জন্য
তাহলে বড় এম ভরের বস্তুর জন্য T1টা ডান দিকে, এটা বড় হবে কারণ সে ডানে যাচ্ছে, -T2 ইকুয়ালস টু বড় এম ইন্টু এ, ইকুয়েশন 2। আর এই M2 ভরের বস্তু সে নিচে নামতেছে না উপরে উঠতেছে? সে উপরে উঠতেছে, তাহলে T2 বড় M2G এর তুলনায়। তাহলে M2 ভরের বস্তুর জন্য, M2 ভরের বস্তুর জন্য তাহলে M2 ভরের বস্তু উপরের দিকে ওঠে, T2 বড় কার তুলনায়? M2G এর তুলনায়। T2 মাইনাস M2G সমান M2A, ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা যদি 1, 2 এবং 3কে যোগ করে দিই, 1 যোগ 2 যোগ 3 হতে, এই 3টা ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, একটা জিনিস খেয়াল করি, 3টা ইকুয়েশন যখন আমরা যোগ করে দিব কি কি নালিফাই হয়ে যায় একটু দেখি। এইখানকার টিয়নের আগে মাইনাস আছে, এখানকার টিয়নের আগে প্লাস আছে, নালিফাইড হয়ে গেছে। আমার এইখানে টি2-র আগে মাইনাস আছে, এখানে টি2-র আগে প্লাস আছে, নালিফাইড হয়ে গেছে। তাহলে দেখেন তো M1G মাইনাস M2G পাচ্ছি না, তাহলে M1G মাইনাস M2G, M1G মাইনাস M2G ইকুয়ালস টু M1 প্লাস M প্লাস M2 ইন্টু A। তাহলে এখান থেকে যে ত্বরণ এটা আসবে, A ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস বড় M প্লাস M2 ইন্টু G। এই হচ্ছে আমাদের তাহলে ত্বরণ। এই ত্বরণের মানটা এখানে প্রত্যেকটা সমীকরণে আমরা যদি ত্বরণের মানটা বসিয়ে দিই, সেক্ষেত্রে সুতার টান বলটা ইজিলি পাওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে মসৃণ অনুভূমিক তলের দুই পাশে কপিকল দিয়ে ঝুলানো দুইটা বস্তু থাকলে কি হবে সেটার হিসাব নিকাশ। এখন একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই গোটা সিস্টেমটা, এই ইকুয়েশনগুলো লেখা ছাড়াও সলভ করা যেত। চলেন তো এই ইকুয়েশনগুলো লেখা ছাড়া কিভাবে সলভ করব সেটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। যে এত এত ইকুয়েশন লিখতে হবে না, ইকুয়েশন লেখা ছাড়া আপনি আসলে পারবেন। চিত্রটা আগে আঁকতে হবে, চিত্রটা বুঝতে হবে। এইবার একটু দেখি গোটা সিস্টেমটা কোন দিকে আসে, ডান দিকে আসে। তাহলে ডান দিকে M1G, এটা যে ওজনটা আছে, এই সিস্টেমটাকে টেনে নিচে নামাতে চায়, M2G সে নামতে বাধা দিতে চায়। সো একটা দড়ি না, এখানে দুটো দড়ি দুই পাশে আছে। আমার এই যে হাতের বাম পাশ থেকে, বাম পাশটাকে একটা দড়ি চিন্তা করেন, ডান পাশকে একটা দড়ি চিন্তা করেন। তাহলে বাম পাশের যে দড়িটা আছে ওটা দিয়ে একটা ভারী বস্তু নিচের দিকে আমাকে নামাতে চাচ্ছে। আবার ডান পাশের দড়িটা, সেটা একটু হালকা ভরের একটা বস্তু আছে, তাহলে বাম পাশটা আমার নিচে নামবে, ডান পাশটা কি হবে? উপরের দিকে উঠবে। আমার যে ওজনটুকু মাঝখানে, যে ওজন, এই এম ভরের ওজন, এটার নিচে তো সাপোর্ট আছে। সাপোর্টের কারণে এখানে যে নিচের দিকে ওজন কাজ করে এম ভরের, ওর ওজনটাকে এই যে তল একটা ঊর্ধ্বমুখী বল দিয়ে ব্যালেন্স করে ফেলতেছে, যেটা হচ্ছে তলের অভিলম্ব প্রতিক্রিয়া বল। সুতরাং এর ওজনটা কখনোই এই ত্বরণের মধ্যে কাউন্ট হবে না। তাহলে লব্ধি বল কত? M1G এটা হচ্ছে সিস্টেমটাকে নিচে নামাইতে চায়, M2G সিস্টেমটাকে নিচে নামতে বাধা দিতে চায়। তাহলে লব্ধি বলটা হচ্ছে M1G মাইনাস M2G। পুরো সিস্টেমের ভর কত? তাহলে লব্ধি বল ডিভাইডেড বাই পুরো সিস্টেমের ভর ইকুয়ালস টু ত্বরণ। শেষ। এবার আপনি ত্বরণ পেয়েছেন, ত্বরণটাকে বসিয়ে দেন এখানে, যে কোনো ইকুয়েশন তৈরি করে টান বল পেয়ে যাবেন। এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সনটা। সো একটু যদি খেয়াল করি, এই যে ত্বরণটা একটু আগে A সমান M1 মাইনাস M2 ইন্টু G বাই M1 প্লাস M প্লাস M2 আসছিল। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা একটা গাণিতিক সমস্যায় চলে যাব। একটি মসৃণ অনুভূমিক তলের উপর 20 কিলোগ্রাম ভরের একটা বস্তু রেখে এর দুই পাশে দুইটি কপিকলের সাহায্যে যথাক্রমে 3 কিলোগ্রাম ও 5 কিলোগ্রাম ভরের দুইটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলে ব্যবস্থাটির ত্বরণ এবং সুতাগুলির টান বল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে একটু চিত্র যদি আঁকি, পুরো সিস্টেমটা বোঝার জন্য আমি সবসময় সবাইকে এনকারেজ করি চিত্র এঁকে ফেলবেন। চিত্র আঁকলে ম্যাথ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। সো এটা একটা মাটি, এর উপরে একটা টেবিল, মসৃণ
অনুভূমিক তল আছে, এই অনুভূমিক তলের উপরে একটা বস্তু আছে, যে বস্তুর উপরে ভর আছে একটা 20 কিলোগ্রাম ভরের বস্তু আছে, এখানে বড় m ইকুয়ালস টু 20 কিলোগ্রাম। এখন এক পাশে আছে হচ্ছে 3 কিলোগ্রাম আর এক পাশে 5 কিলোগ্রাম ভরের বস্তু, তাহলে কপিকলের সাহায্যে এক পাশে 5 কিলোগ্রাম আর এক পাশে 3 কিলোগ্রাম ভরের বস্তু আছে। সুতরাং এক পাশে আছে আমার 5 কিলোগ্রাম ভরের বস্তু, এক পাশে আছে 5 কিলোগ্রাম ভরের বস্তু, আরেক পাশে আছে আমার 3 কিলোগ্রাম ভরের বস্তু। তাহলে এখন সিস্টেমটার ত্বরণ এবং হচ্ছে সুতাগুলির টান বল নির্ণয় করতে হবে। তাহলে আমরা টান বলটা এখানে পাবো হচ্ছে এই যে উপরের দিকে T1, এটা T1, এখানে T2, এটা T2। ওজন 5 কিলোগ্রাম ভরের ওজন 5 × 9.8, 49 নিউটন, সোজা নিচের দিকে কাজ করে। এখানে 3 × 9.8, তাহলে 29.4 নিউটন, এটা কাজ করে সোজা নিচের দিকে। সো তাহলে আমরা অ্যাকচুয়ালি টান বলগুলো পেয়ে গেছি। এইবার এই যে ব্যবস্থাটার যে ত্বরণ যদি আমরা চিন্তা করি, ত্বরণ এ কোন দিকে হবে? এই দিকে ত্বরণ এ হবে, নিচের দিকে। 5 কিলোগ্রাম ভরের বস্তুটা যেহেতু 3 কিলোগ্রাম ভরের বস্তুর থেকে ভারী বস্তু, তাহলে এই দিকে ওজনটা বা নিম্নমুখী বলটা বেশি, তাহলে এ সিস্টেমটাকে নিচে নামাতে যাবে, আর এইদিকে এই 3 কিলোগ্রাম ভরের বস্তুটা উপরের দিকে উঠবে এ। সো 3 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণ এ হবে কোন দিকে? উপরের দিকে। আর এম 20 কিলোগ্রাম ভরের বস্তুটার ত্বরণ হবে কোন দিকে? হাতের ডান দিকে। তাহলে আমরা যদি ইকুয়েশনগুলো একটা একটা করে লিখি, 5 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য, 5 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য ফাইভ ইন্টু 9.8, সেটা হচ্ছে 49, মাইনাস T1 ইকুয়ালস টু 5a। খেয়াল করেন এখানে 5 কিলোগ্রাম ভরের বস্তু, সে নিচে নামবে এ ত্বরণে, নিচের দিকে বল কত? 49 নিউটন। এটা অবশ্যই বড় হবে কারণ বস্তুটা নিচে নামবে। 49 নিউটন মাইনাস T1 লব্ধি বল ইকুয়ালস টু ভর 5 ইন্টু ত্বরণ এ। এটা 5 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য ইকুয়েশন 1। 20 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য, 20 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য, এই 20 কিলোগ্রাম ভরের বস্তু ডানে যাচ্ছে এ ত্বরণে, তার মানে ডানের বল T1 T2 থেকে বড়, T1 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে T1 মাইনাস T2 সমান 20a, ইকুয়েশন নাম্বার 2। এইবার আসি এইদিকে 3 কিলোগ্রাম ভরের বস্তু উপরে উঠতেছে এ ত্বরণে, তাহলে ঊর্ধ্বমুখী টান বল T2 বড় 3 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য। T2টা বড় এইখানে কার তুলনায়? এই 29.4, 3 × 9.8, 29.4, T2 মাইনাস 29.4 ইকুয়ালস টু 3a, ইকুয়েশন 3। এখন যদি আমি 1, 2, 3 যোগ করে দিই, 1 যোগ 2 যোগ 3, এটা থেকে যেটা পাবো সেটা দেখেন, আমি এই তিনটে ইকুয়েশনকে যোগ করলে T1 T1 কাটাকাটি যাচ্ছে, T2 T2 কাটাকাটি যাচ্ছে, 49 মাইনাস 29.4 ইকুয়ালস টু 5, 20, 25, 3, 28a। তাহলে এখান থেকে ত্বরণ এ যেটা পাবো 49 মাইনাস 29.4, দেখি কত হয়, ডিভাইডেড বাই 28। 49 মাইনাস 29.4 ডিভাইডেড বাই 28, ত্বরণটা হবে 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। এইবার এই যে সম্পূর্ণ ব্যবস্থাটা আছে, এটার ত্বরণ পেয়ে গেছি, টান বল T1 T2 বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমি এর মান বসাই, 1 হতে এর মান যদি বসাই 49 মাইনাস T1 ইকুয়ালস টু 5 ইন্টু এ হচ্ছে 0.7, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো T1 সমান 49 মাইনাস 3.5, তাহলে 49 মাইনাস 3.5 যদি আমরা বসাই,
এটা পাবো 45.5 নিউটন। তাহলে T1 টান বলটা হচ্ছে কত? 45.5 নিউটন। আর আমরা যদি T2 এর কথা চিন্তা করি ইকুয়েশন 3 হতে, 3 নাম্বার ইকুয়েশনে T2 মাইনাস 29.4 ইকুয়ালস টু 3 ইন্টু A, 3 ইন্টু A হচ্ছে 0.7। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো T2 সমান 29.4 প্লাস 2.1 31.5 নিউটন। তাহলে এই যে দেখেন 45.5 নিউটন টান বল হচ্ছে T1 আর T2টা হচ্ছে 31.5 নিউটন। খুব চমৎকারভাবে হয়ে গেল। এখন যদি এই দুটো বলের ভিন্নতা আমরা দেখি, 45.5 থেকে 31.5 বিয়োগ করি 14 পাওয়া যাবে। তাহলে দেখেন T1 মাইনাস T2 সমান 14, 20 কিলোগ্রাম ভর, 14 ডিভাইডেড বাই 20 0.7 ত্বরণী থাকবে। এটা হচ্ছে এই যে একটা মসৃণ অনুভূমিক তলে যদি একটা বস্তু থাকে, দুই পাশে দুটো কপিকাল দিয়ে আপনি দুটো ভিন্ন ভরের বস্তুকে ঝুলিয়ে দেন, তখন সিস্টেমটার ত্বরণ, সুতাগুলার টানবল বের করার উপায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে রাখবো, যে ছোট্ট জিনিসটা এখন আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে এই ম্যাথটাকে যদি আপনি অ্যাডমিশন টেস্টের সময় করতে চান, এটা হচ্ছে রেগুলার একাডেমিকের জন্য এইভাবেই করতে হবে, কিন্তু যদি এই ম্যাথটা অ্যাডমিশনে করতে যান তখন কি হবে চলেন দেখি। অ্যাডমিশনে আসলে আমি এত ঝামেলায় যাব না, ত্বরণ এটা ডিরেক্টলি বের হয়ে যাবে। চলুন দেখি। মানে গোটা ম্যাথটা আমরা স্লোলি করছি, এবার যেটা করব এই ম্যাথটাকে খুব দ্রুততার সাথে কিভাবে উইদিন ধরেন 30 to 40 সেকেন্ড শেষ করে ফেলা যায় সেটা আমরা একটু শিখে ফেলবো। দেখেন আমি বারবার বলতেছিলাম আমরা ব্যবস্থাটা নিয়ে যদি চিন্তা করি, 5 কিলোগ্রাম ভরের বস্তু, তার মানে তার ওজন 5 × 9.8। সে সিস্টেমটাকে নিচে নামাতে চায়, 3 কিলোগ্রাম ভরের বস্তু সিস্টেমটাকে ধরে রাখতে চায়, 3 × 9.8। তাহলে লব্ধি বল 5 × 9.8 মাইনাস 3 × 9.8। এই লব্ধি বলটাকে পুরো সিস্টেমের ভর দিয়ে যদি ভাগ করি 5 + 20 + 3, তাহলে আমরা ত্বরণে পাবো। এই যে ত্বরণে ডিরেক্টলি বের হয়ে গেল। তাহলে 2 × 9.8 19.6 ডিভাইডেড বাই 25 × 3 = 28, তাহলে 19.6 এবং 28 ভাগ করে দিলে ত্বরণ পেয়ে যাব। দেখি 19.6 ডিভাইডেড বাই 28 চলে আসলো 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাটা, কাজ শেষ, ত্বরণ শেষ। এবার যদি টান বল বের করতে যাই, ধরেন ডান পাশে T1টা কোন দিকে? উপরের দিকে কাজ করতেছে এবং 49 নিউটন নিচের দিকে কাজ করতেছে। এখানে কে বড়? 49 নিউটন বড়। কার তুলনায়? T1 এর তুলনায়। তাহলে 49 মাইনাস T1 ইকুয়ালস টু 5 × A, 5 × 0.7। তাহলে T1 কিন্তু বের হয়ে গেছে। এরূপ যেন T1 সমান আমার এখানে T1 কত হবে তাহলে? দেখেন 49 মাইনাস 3.5, 5 × 7 = 35। তাহলে 49 মাইনাস 3.5 যদি আমরা করি তাহলে এখানে কত পাবো? 49 থেকে 3 বাদ দিলে 46, 45.5 নিউটন পাবো। এটা T1। এখন T2 কত হবে তাহলে? 45.5 নিউটন এইদিকে, এখানে আমার ত্বরণটা আছে কত? 0.7, 20 × 0.7 মানে 14। তাহলে 45.5 মাইনাস 14 করলে যা হয় সেটা আমি ওইদিকে পাবো। তাহলে T2 45.5 মাইনাস 14 31.5 নিউটন। দেখেন আবার বুঝাচ্ছি, এটা অ্যাডমিশনের জন্য, এটা রেগুলার একাডেমিকে আপনার না করলেও চলবে, আমি অ্যাডমিশনের জন্য শিখিয়ে দিচ্ছি যে সহজে কিভাবে করা যায়। আমি T1টা বের করে ফেলছি কোথা থেকে? এখান থেকে, যে আমার নিচের দিকে 49 নিউটন, এটা বড়, T1টা ছোট, তাহলে 49 মাইনাস T1 সমান বস্তুর ভর 5 × ত্বরণ 0.7, সেখান থেকে T1 পাইছি 45.5। এবার দেখেন এই 20 কিলোগ্রাম ভরের বস্তু কোন দিকে যায়? ডানে যায়। ডান দিকে বল কত? ডান দিকে বল হচ্ছে 45.5। এখন আমি ডান দিকের প্রযুক্ত বল থেকে এই যে ব্যবস্থাটার যদি লব্ধি বলটাকে বাদ দেই, মানে T1 মাইনাস T2 সমান M এ, সো আমি আসলে যেটা করতেছি, দেখেন মাথায় মাথায় যেটা করতেছি, T1 মাইনাস T2 সমান M এ না? এখানে বড় M, T1 মাইনাস T2 সমান M এ। তাহলে আসলে T2 মানে কি? আসলে T2 হচ্ছে T1 মাইনাস M এ। এখানে এক্স্যাক্ট এই কাজটা করছি। তাহলে T1 ডান দিকে কত বল আছে? ডান দিকে বল আছে 45.5। এখান থেকে এই ব্যবস্থাটার লব্ধি বল 20 × 0.7 কত? 14। তাহলে এই যে দেখেন T1টা কত? 45.5
মাইনাস 20 ইন্টু 0.7 14, তাহলে 45.5 মাইনাস 14 31.5 নিউটন। এই হচ্ছে তাহলে খুব সংক্ষেপে এই যে এই রকমের ম্যাথ করার উপায়। ওকে।